যত নবীরা পৃথিবীতে এসেছেন সব কিছুর দলিল হচ্ছে কোরআন। পূর্বের নবীদের উপরে যত কিতাব নাজিল হয়েছে, যত সহিফা নাজিল হয়েছে, সব কিছুর প্রমাণ হচ্ছে কোরআন। আর আল্লাহ পাক বলেন এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা হালাল, কোনটা হারাম, এই কোরআন পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কিতাব সমগ্র কিতাবের জন্য প্রমাণ। তাওরাতের জন্য প্রমাণ, জাবুরের জন্য প্রমাণ, ইনজিল কিতাবের জন্য প্রমাণ। এরপরে আরো নবীদের উপরে সহিফা নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে, ছোট ছোট কিতাব নাজিল হয়েছে। ওই সমস্ত কিতাব তার উপরে কয়টা নাজিল হয়েছে, কোন কিতাব নাজিল হয়েছে, এই কোরআন সব কিছুর প্রমাণ করে দুনিয়ার মানুষকে বোঝাইছে যে এই কোরআনই হচ্ছে সমগ্র মানুষের হেদায়েতের গ্রন্থ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা থেকে যারাই হেদায়েত নিবে সেই হেদায়েত প্রাপ্ত হবে। এটা থেকে যারাই কল্যাণ লাভ করতে চাইবে তারাই এটা থেকে কল্যাণ লাভ করতে পারবে। এটা থেকে যে উপকার চাইবে সে উপকার পাবে। কারণ নবীজি বলেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেন তোমাদের মধ্যে যে কোরআন নিজে শেখে আর আরেকজনকে শেখায় ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, যারা কি নিজে কোরআন শিখে, কোরআন শিক্ষা গ্রহণ করে, এরপরে কোরআন আরেকজনকে শিক্ষা দেয়, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিটাই হচ্ছে দুনিয়া আখিরাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মানুষ। এই কোরআন দামি হওয়ার কারণে, কোরআন শিখার কারণে, আরেকজনকে শিক্ষা দেওয়ার কারণে যিনি দামি আপনাকে আমাকে বানায় দেবেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা দামি বানাইছেন কোরআনে কারীমের কারণে। যে আমরা সারাদিন উপাস থাকি এটার দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমরা সারাদিন রোজা রাখি, সারাদিন সিয়াম সাধনা করি, এই রমজান মাসে এই কোরআন নাজিল হওয়ার কারণে এই সারা দিনের শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকাকে যিনি দামি বানাইছেন তিনি কে? এই কোরআনের জন্য তিনি বানাইছেন, দামি বানাইছেন। মূল টার্গেট হচ্ছে কোরআন। কারণ কোরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের গ্রন্থ। এটা থেকে কাফেররাও হেদায়েত দিতে পারবে, মুশরিকরাও হেদায়েত দিতে পারবে, ইহুদিরা যদি চিন্তা করে এটা থেকে হেদায়েত দিতে পারবে। কারণ এটা আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের কিতাব নাজিল করছে। কিন্তু তারা তেলাওয়াত করলে আখিরাতের কোনো সওয়াব পাবে না। দুই বলেন আল্লাহু আকবার। হেদায়েত দিতে পারবে, কথা কিন্তু বুঝতে হবে। তারা এটা থেকে ফায়দা লাভ করতে পারবে, দুনিয়ার কল্যাণ লাভ করতে পারবে। যেমন তারা বিদ্যুৎ আবিষ্কার করছে, কম্পিউটার আবিষ্কার করছে, যুদ্ধের বিমান আবিষ্কার করছে, এটার ফায়দা তারা পৃথিবীতে পাবে কিন্তু পরকালে পাবে না। যদি সে মুমিন হয়, ইমানদার হয়, দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। যদি বলেন সুবহানাল্লাহ। যদি সে মুমিন না হয়, কাফের যদি হয়, মুশরিক যদি হয়, ইহুদ যদি হয়, নাসারা যদি হয়, মুসলমান ছাড়া যে কোনো ধর্মের লোক যদি কোরআন থেকে রিসার্চ করে যদি কোনো কিছু আবিষ্কার করে, কোনো কিছু তৈরি করে, তাহলে দুনিয়ার জন্য সে লাভবান হবে, পরকালে সে লাভবান হবে না। আর মুমিন যদি এই পৃথিবীতে কোরআন থেকে যদি কোনো কিছু আবিষ্কার করে, কিছু আবিষ্কার করতে নাই পারে, সে যদি তেলাওয়াত করে এর সব দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। যদি বলেন সুবহানাল্লাহ। সময় তো হাজিরিনে কেরাম, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দামি বানাইছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন যেমনি ভাবে রমজানের দামি, রমজানের বাহিরে আল্লাহ এটার দাম বাড়ায় দিয়েছেন। রমজান শরীফের তেলাওয়াত করলে যেমন দাম আছে, রমজানের বাহিরেও এই কোরআন তেলাওয়াত করলে দাম আছে না নাই? রমজানের বাহিরে করলে আপনি 10 গুণ পাবেন, 10টা সওয়াব পাবেন। রমজানে করলে 70-এর চাইতে বেশি পাবেন। সুবহানাল্লাহ। যেহেতু এই মাসে নাজিল হওয়ার কারণে, এই মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ এই মাসের মধ্যে দাম বেশি দিয়েছেন।
আর অন্যান্য মাসে কোরআন অবতীর্ণ না হওয়ার কারণে ওই মাসগুলিতে আল্লাহ তাআলা 10টা সওয়াব দিয়েছেন। একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা সওয়াব, রমজানে একটা অক্ষর তেলাওয়াত করলে 70টা সওয়াব আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। কোরআন বড় দামি জিনিস ভাইরা আমার, বন্ধুরা আমার। নবীর সাহাবীরা যারা কোরআনের সাথে সম্পর্ক করছে তাদের দাম যিনি বাড়ায় দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? হযরত বেলাল বাড়ি ছিল না, ঘর ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, অর্থ ছিল না, বাণিজ্য ছিল না, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, রসুলকে মহব্বত করার কারণে, আল্লাহর নবীকে ভালোবাসার কারণে আল্লাহ পাক তার টাকা দেখেন নাই, পয়সা দেখেন নাই, তার কোনো কিছু নাই, অর্থ নাই। আরেকজন প্রভাবশালী ব্যক্তির গোলাম ছিল, উমাইয়া বিন খলফের গোলাম ছিল হযরত বেলাল। আল্লাহ পাক বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুই আরেকজনের গোলাম, টাকা দিয়ে তোরে খরিদ করে নিয়েছে, কিন্তু তোর ভিতরে কোরআন থাকার কারণে, আমার নবীর ভালোবাসা থাকার কারণে আমি দুনিয়া আখিরাতে তোর দাম বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। লোকটা ছিল কালো, হাবশী জাত ছিল, উমাইয়া বিন খলফের গোলাম ছিল, কালো ব্যক্তি ছিল, সুন্দর ছিল না, চেহারা মলিন ছিল, কালো, এত কালো ছিল, হাবশী জাত ছিল, মুখের গঠন সুন্দর ছিল না, রং ছিল কালো, বাট্টি ছিল, খাটো ছিল, এরপরে কোনো অর্থ ছিল না, টাকা পয়সা ছিল না, ধন দৌলত ছিল না, বাড়ি গাড়ি ছিল না, কিন্তু কোরআনের স্পর্শ হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে হযরত বেলালের দাম বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামের দুশমন, আরবের প্রভাবশালী নেতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেতাদের কাতারের একজন, আরবের সবচাইতে ধনী মানুষের মধ্যে থেকে তিনি একজন, আরবের সবচাইতে বড় ব্যক্তি গোত্রের মধ্যে তিনি ছিলেন একজন, নেতাদের কাতারে ছিলেন একজন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ভালোবাসলেন, মহব্বত করলেন, যে লোকটা নবীজিকে হত্যা করার জন্য রওনা হলো, কিন্তু কোরআন তার হেদায়েত বানায়া নবীজির পাশে তার কবর দিয়া জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের হেদায়েত, নূর। কোরআনের একটা নাম হচ্ছে নূর। কোরআনের নাম কি? জোরে কোন লাগে? কোরআনের নাম কি? নূর। নূর অর্থ হচ্ছে আলো। এই ঘরটা যদি কালো কাপড় দিয়ে চতুর্দিকে বন্ধ করে দেওয়া হয়, বাতিগুলি যদি নিভাইয়া দেওয়া হয়, তাহলে এই ঘরটা কেমন হবে? অন্ধকার। এখানে বাতি জ্বালায় দিলে আলো ফকফকা হবে কিনা? হ্যাঁ, আলোকিত হবে। এই কোরআন হচ্ছে মানুষের অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোকিত করে। সুবহানাল্লাহ। দুনিয়াতেও করেন, আখিরাতেও করেন। এই জন্য কোরআনের নাম হচ্ছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমরকে দামি বানাইছেন, আবু বকরকে দামি বানাইছেন, বেলালকে দামি বানাইছেন, নবীর সাহাবীদেরকে কোরআন দামি বানাইছেন। কিন্তু এখনো যদি কোরআনের সাথে আপনি সম্পর্ক করেন, আপনাকে আমাকে, যিনি নবীর সাহাবীরা বললে রমজানের বাহিরে বললে 10টা সওয়াব পাইতেন, রমজানের ভিতরে নবীর সাহাবীরা বললে 70 সওয়াব পাইতেন, সওয়াবের মধ্যে কোনো কমতি আছে? না, কোনো কমতি নাই। নবীর সাহাবীরা যদি এভাবে তেলাওয়াত করলে সওয়াব পাইতেন, আপনার আমার আমলনামায় তেমনি ভাবে কোরআন তেলাওয়াত করলে কোরআন মানুষকে হাসরের মাঠে আপনার আমার পক্ষে ওকালতি করবে। যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা তেলাওয়াত করবে, কোরআনের জিন্দেগি গঠন করবে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবে, কোরআনওয়ালাদের পক্ষে থাকবে, ওই মানুষগুলি দুনিয়া আখিরাতে যিনি সম্মান বাড়ায়া দিবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাই আমার, বন্ধুরা আমার, কোরআনের দাম আছে না একটু প্রমাণ করি আমরা। কোরআন আপনারা দেখছেন মাদ্রাসায় যে ছোট ছোট শিশুরা পড়ে, বুকের মধ্যে তারা ঝুলায় কোরআন মাদ্রাসায় যায়, কথা কোন ঠিক কিনা? কোরআন বুকের মধ্যে ঝুলাইয়া যায়, একটা কাপড় লাগানো থাকে, কাপড়ে পেঁচানো থাকে, ওই কাপড়টাই আপনার ভ্যান গাড়ির মধ্যে 50 টাকা গজ বিক্রি করা হয়, কথা কোন ঠিক কিনা? ওই কাপড় বেশি দামি না, ওই কাপড়ের দাম কিন্তু 1000 টাকা গজ না, মাত্র 50 টাকা গজ। বাজারে সবচাইতে নিম্নমানের দামের কাপড়
কিন্তু এই কাপড় যখন কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায়, কোরআন যখন তার সাথে যখন মহব্বত হয়ে যায়, কোরআনের সাথে যখন তার রিলেটেড হয়ে যায়, তখন তার দাম যিনি বাড়ায় দেন তিনি কে? কোরআনের কাপড় যদি আপনার হাত থেকে জমিনে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, পায়ের মধ্যে লেগে যায়, এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে এই কোরআনের কাপড় আমরা মুখে লাগাই, চুমা দেই। কথা কোন ঠিক কিনা? কথা কোন লাগা ঠিক কিনা? এই কোরআনের কাপড়, এটা কোরআনের সাথে শুধুমাত্র বেচারি ছিল। কাপড় কিন্তু কোরআন পড়তে পারে না, কাপড়ের কিন্তু জান্নাত জাহান্নাম নাই। কথা কোন ঠিক কিনা? কাপড়ের কোনো জান্নাত জাহান্নাম আছে? কাপড়ের জীবন আছে না? কাপড়ের কোনো মূল্য নাই। আজকে আপনার লুঙ্গি গামছা যদি আপনার গা থেকে পড়ে যায়, আপনার 100-150 টাকার গামছা লুঙ্গি আপনার জামা যদি জমিনে পড়ে যায়, তাহলে এই গামছাকে আপনি লুঙ্গিকে উঠায় আপনি কি চুমা দিবেন? কেউ চুমা দিব না। কিন্তু সাধারণ বাজারের সবচেয়ে নিম্নমানের কাপড়, এই কাপড়ের সাথে এটার সম্পর্ক হওয়ার কারণে যিনি দাম বাড়ায় দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাহাবীরা অন্ধকার জগতে ছিল, জাহান্নামের রাস্তায় ছিল, কোরআনের সাথে সংস্পর্শ হওয়ার কারণে, কোরআনের সাথে তাদের ভালোবাসার কারণে, কোরআনের মহব্বত তাদের ভিতরে ঢোকার কারণে দুনিয়াতে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কথা কর ঠিক কিনা? সেই কোরআনকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? এখন শুধু ভালোবেসে কোরআন শুধু আমরা থাকে থুয়ে দিব আর এখানেই শুধু আমরা চুমা দিব, এই ভালোবাসাই শুধু ভালোবাসার হক আদায় হবে না। কোরআন পড়তে হবে। কোরআন পড়ার সাথে সাথে কোরআন কি বলতেছে? সূরা ফাতিহার মধ্যে বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন তোমরা সব সময় হেদায়েতের রাস্তা চাও আল্লাহর কাছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সব সময় হেদায়েত চাই কার কাছে? আল্লাহর কাছে। সূরা ফাতিহার প্রথম থেকে শেষ পর্যন্ত আয়াতগুলি আপনি পড়ুন আর এটার অর্থটা বাংলায় বুঝুন। আপনি মদিনাতে যান, মক্কায় যান, এই যে কিয়ামুল লাইল হয় রাতের বেলা, আমরা তো 20 রাকাত নামাজ পড়তে আমাদের মধ্যে থেকে একদল 8 রাকাতে চলে যায়, একদল 12 রাকাতে চলে যায়, এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আপনি মদিনায় যান, মক্কায় যান, রাতের পর রাত তারা তিলাওয়াত করতেছে, তারা স্বাদ পাইছে কোরআনের। শায়খ আব্দুর রহমান সুদাইস তেলাওয়াত যখন করেন, আপনি মনে করবেন তেলাওয়াত আরেকটু করুক, আরেকটু করুক, আরেকটু করুক। আমাদের হাফেজ সাহেবরা 1 মিনিটের জায়গায় 2 মিনিট বাড়ায় তেলাওয়াত করলে, একটু লম্বা হয়ে গেলে মিনিটের সাথে আমরা সময়কে মিলাই। আমরা পরের দিন বলি আজকে 2 মিনিট বেশি হয়ে গেছে, এরকম মুসল্লি সমাজে আছে না নাই? শায়খ আব্দুর রহমানের তেলাওয়াত দিয়ে শোনেন, মক্কায় যান, মদিনায় যান, বড় বড় শায়খরা যারা হাফেজ কোরআনের শ্রেষ্ঠ, তারা যখন তেলাওয়াত করে মনে হয় এই মাত্র জিবরাইল আমিন কোরআন নিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে এসেছে। সুবহানাল্লাহ। তারা তেলাওয়াত করলে জান্নাতের আয়াত যখন বলে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তার মনের মধ্যে আনন্দ জাগে। আর যখন জাহান্নামের আয়াত যখন পড়ে, ওই তেলাওয়াতের সুরের মধ্যে কান্নার সুর এসে যায়। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, কোরআন আপনাকে হাসরের মাঠে সাফায়াত করবে। শুধু সাফায়াত করবে না, জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ। এইভাবে তেলাওয়াত করার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? কোরআন আপনি পড়তে পারেন না, কোরআন পড়ার চেষ্টা করেন, কারণ দামি জিনিসের সাথে সম্পর্ক করলে যিনি আপনার দাম বাড়াইবেন তিনি কে? পৃথিবীতে কত দিকে সময় নষ্ট করলেন, কত দিকে অর্থ নষ্ট করলেন, কত টাকা, কত পয়সা, কত জায়গার মধ্যে আপনি খরচ করলেন, কিন্তু যে দামি সাধারণ একটা কাপড়ের টুকরাকে দামি বানায় দেয়, তার সাথে সম্পর্ক করলে আপনার জীবনটা রঙায় দিবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ বলেন আমার রঙে রঙিন হও, আমার রঙের কিতাব হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর রঙের কিতাবের নাম কি? জোরে বলেন কি? কোরআন। কোরআনের রঙে আমরা রঙিন হতে চাই, হইলে বেহেশতে আল্লাহ ওই রঙের রঙিন বলে আপনাকে জান্নাতুল ফেরদাউস দিবে। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, তাহলে যারা কোরআন পড়তে পারেন ভালো করে পড়বেন, যারা পড়তে পারেন না চেষ্টা করবেন, যারা একান্ত পড়তে পারেন না, যারা পড়তে পারে তাদের তেলাওয়াত আপনি শুনবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোরআন না পড়তে পারলে ওয়ানসিতু, তোমরা কোরআন তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ। পড়তে পারো না, যে পড়তে পারে তার সাথে মনোযোগ লাগায় কান দেও, তুমি তার মনোযোগ তেলাওয়াত শুনলে তুমি সমপরিমাণ সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। এই মিয়া পৃথিবীতে ডক্টরেট লাভ করলে কয়েকটা ভাষা আপনার আয়ত্ত করতে হয়, ইংলিশ, বাংলা, এরপরে বিভিন্ন ভাষা, আরবি, অনেক ভাষা, অনেক কিতাব পড়তে হয় ডক্টরেট লাভ করতে হলে। বাংলাদেশে বলেন, পৃথিবীর বাংলাদেশের বাইরে গিয়ে ডক্টর আল আজহার বিশ্ববিদ্যালয় বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে লাভ করতে হয়, কত কিতাব পড়তে হয়, কত বই পড়তে হয়, অভাব নাই। এমন কোন কিতাব পৃথিবীতে আছে যে এই ভাই পড়লো আরেকজন শুনলো তার আমল নামার সওয়াব হবে, এমন একটা কিতাব পৃথিবীতে আছে? মনে হয় আছে? আছে? কথা কোন নাকি আছে? নাই, কোন কিতাব নাই। যে একজন পড়তেছে আরেকজন শুনতেছে, যে পড়তেছে সেও সব পাইতেছে, যে শুনতেছে সেও সব পাইতেছে, এরকম একটা কিতাব পৃথিবীর মধ্যে কোন বিশ্ববিদ্যালয়ে আছে? বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল প্রফেসররা আপনার প্রতিদিন লেকচার দেন, বিভিন্ন বিষয়ের উপরে যারা লেকচার দেন, বক্তব্য দেন, এমন কোন কিতাব আছে? তারা তো কিতাব পড়ছে। এমন কোন কিতাব আছে যে কিতাব পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওই কিতাব আছে যেটা পড়লে যিনি পড়ে তারও সওয়াব, যিনি শুনে তারও সওয়াব, এমন কোন কিতাব আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটা কিতাব দিয়েছেন, আপনাকে আমাকে এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাব আপনি যদি পড়তে নাও পারেন, আল্লাহ বলেন ও আনসিতু, তুমি শোনো, শুনলে যে পড়ছে যে সওয়াব তোমার আমলনামায় সেই সওয়াব। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, লাভ তো আমার হবে সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছেন পবিত্র, কথা জোরে কইলে লাভ আপনার না আমার? কথাটা বুঝবেন, প্রশংসাটা কার? সুবহানাল্লাহ, মানে পবিত্র আল্লাহ। আল্লাহকে, আল্লাহ পবিত্র, আল্লাহ কি অপবিত্র? আল্লাহ কি পবিত্র। সুবহান, সুবহান অর্থ হচ্ছে পবিত্র, আল্লাহ মানে হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় কেউ আছে? নাই। তাহলে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন যদি আপনি পড়তে পারেন, ভালো করে পড়েন, যদি পড়তে পারেন অর্থ বোঝেন, কি পড়তেছেন, আল্লাহ কি বলতেছেন, কোনটা আপনার জন্য হালাল, কোনটা আপনার জন্য হারাম, কোনটা আপনার জন্য অন্ধকার, কোনটা আপনার জন্য আলোকিত রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোরআন আপনাকে ফয়সালা করে দিবে। এরপরে যদি আপনি পড়তে না পারেন, চেষ্টা করেন, এরপরেও যদি না পারেন, যে নাকি কোরআন তেলাওয়াত করতে পারে তার কাছে বসে অল্প সময় কোরআন শুনুন, আপনার আমার ভাগ্য দুনিয়াতে খুলে দেবেন, পরকালে নাজাত যিনি দিবেন তিনি কে? একটু সময় করে কোরআন তেলাওয়াত করুন, না পারলে চেষ্টা করুন। নবীর সাহাবীরা বৃদ্ধ বয়সে মদিনার আহলে সুফা নামক একটা মাদ্রাসা ছিল, ইসলামের প্রথম মাদ্রাসা হচ্ছে আহলে সুফা, মসজিদে নববীতে প্রতিষ্ঠিত করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। আহলে সুফার প্রথম সদস্য ছিলেন 70 জন সাহাবী, এরা ছিল সকলে কোরআনের ছাত্র। দুটো বলে সুবহানাল্লাহ। সেখানে বাংলাও পড়ানো হতো না, ইংলিশও পড়ানো হতো না, বিজ্ঞান পড়ানো হতো না, আপনার বায়োলজি পড়ানো হতো না, অর্থনীতি পড়ানো হতো না, সেখানে শুধু পড়ানো হতো কোরআন। দুটো বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রথম মাদ্রাসার সৃষ্টি, ওই মাদ্রাসার নাম ছিল আহলে সুফা। ওই মাদ্রাসার সদস্য ছাত্র ছিলেন 70 জন, ওটার শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রথম ক্লাস ছিল কোরআন। যদি বলেন আল্লাহু আকবার। কোরআনের শিক্ষক হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হচ্ছেন স্বয়ং কে? যদি বলেন কে? নবীজির শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ। আর কোরআনের আমাদের জন্য শিক্ষক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবীদের শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোরআন শিক্ষা দিতেন। সর্বপ্রথম পৃথিবীতে তিনি আহলে সুফা মসজিদে নববীতে মদিনায় কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমরা পড়বো, কোরআন পড়ার মতো পড়বো, যারা পড়তে পারে না চেষ্টা করবো, ধাপ ভাঙবেন। 70 বছরের সাহাবীরা আহলে সুফার সদস্য ছিলেন,
কোরআনের ছাত্র ছিলেন, 70 বছর হয়ে গেছে, পড়তে পারে না, মুখ বাঁকা হয়ে গেছে, জিহ্বা বাড়ি হয়ে গেছে। নবী বলেন তুমি বারবার চেষ্টা করো, যদি নাও পড়তে পারো এই চেষ্টার কারণে তুমি কোরআনের ছাত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ, তুমি কোরআনের ছাত্র হয়ে যাবে। পড়তে পারো না তো কি হয়েছে, তুমি কোরআনের ছাত্র হও, পড়ার চেষ্টা করো। আলিফ পড়তে পারো না, আলিফ চেষ্টা করো। বা পড়তে পারো না, চেষ্টা করো। তা পড়তে পারো না, চেষ্টা করো। হেসাবি তুমি যদি এই অবস্থায় মারা যাও, কোরআন শিখতে হবে না, কোরআনের ছাত্র হইয়া তুমি জান্নাতুল ফেরদাউস পাইবা। সুবহানাল্লাহ, সেই সুযোগ আমাদের আছে না নাই? কথা কোন আছে না নাই? জীবনে কত বই পড়লেন, কত উপন্যাস পড়লেন, কত গল্পের বই পড়লেন, কত ইতিহাস পড়লেন, কত পৃথিবীর কত ম্যাগাজিন পড়লেন, কিন্তু আসল কিতাব পড়লেন না। যে কিতাব আপনাকে দুনিয়ায় হেদায়েত দিতে পারে, অন্ধকার কবরে আপনাকে আলোকিত করে দিতে পারে। সুবহানাল্লাহ, কবরে ঢোকার পরে যখন অন্ধকার কবরটা হয়ে যাবে, অন্ধকারে আচ্ছন্ন, সেখানে একটু ছিদ্র থাকা হবে না, একটা বাতির লাইটও সেই কবরের ভিতরে দেওয়া হবে না, একটা মোমবাতি জ্বালায় কবরের ভিতরে দেওয়া হবে না, চাপা মাটি দেওয়া হবে। ওই কবরটা আপনাকে কোরআনের ছাত্র হওয়ার কারণে, কোরআন প্রেমিক হওয়ার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনওয়ালাদেরকে মহব্বত করার কারণে আপনার কবর আলোকিত যিনি করে দিবেন তিনি কে? এটা সাধারণ দুনিয়ার ইলেকট্রিক বাতি দিয়ে আপনার কবর আলোকিত হবে না, আল্লাহর জান্নাতি নূর দিয়ে আপনার কবর আলোকিত করা হবে। যেটা বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের মসজিদে প্রতি বছর কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে আপনার খতম তারাবি হয়। কথা কোন ঠিক কিনা? খতম তারাবি হয়। যদি আপনি কোরআন না পড়তে পারেন, কিন্তু এই যে 26-27টা রাত্রি আপনি তেলাওয়াত পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান শরীফে কোরআন নিজে তেলাওয়াত করলে যে সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় দেয়া দিবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার কথা? যে না হুজুরের তো আপনি বানায় দিচ্ছেন। এই কথাটা কার? স্বয়ং আল্লাহ রাসূলের কথা নয়, স্বয়ং কার? ওয়ানসিতু, তোমরা কোরআন শোনো, শুনলে যে পরিমাণ যে পড়তেছে সেই সব, যে পড়তেছে যে সব, তুমি শোনার কারণে সেই সব। সুবহানাল্লাহ কোন? আপনি নামাজে দাঁড়ায় কোরআন শুনলে এই তেলাওয়াতের দাম আরো বেশি না কম? কারণ নামাজের ভিতরে তেলাওয়াত, এই তেলাওয়াতের দাম বেশি না কম? নামাজের ভিতরে আপনি দাঁড়ায় রইলেন, আপনি তেলাওয়াত শুনতেছেন মনোযোগ সহকারে, তেলাওয়াত করতেছেন, যারা তাদের তেলাওয়াত আপনি শুনতেছেন, আপনারে আল্লাহ তাআলা কোরআন পড়তে পারেন না, কোরআন শিখতে পারছেন না, কিন্তু একটা খতম পড়লে যে সব, আউয়াল থেকে আখির পর্যন্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত করলে যে সব, আপনার আমলনামায় সেই পরিমাণ সব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা পড়তে পারছেন এই পর্যন্ত, আউয়াল থেকে আখির পর্যন্ত, বলুন আলহামদুলিল্লাহ। আহা, মনে হয় কম কম সংখ্যক আমরা পড়ছি, জন্য আলহামদুলিল্লাহ আওয়াজ একদম ছোট। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই শক্তি আপনাকে কে দিয়েছেন? হঠাৎ করে ইফতারের পরে যদি আপনার পাতলা পায়খানা হয়ে যায়, আপনি কি আর অংশগ্রহণ করতে পারবেন? পরের দিন রোজা রাখা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই শক্তি, এই কুওয়াত যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহকে বিশ্বাস করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। এই জন্য আসল কোরআনওয়ালাদেরকে ভালোবাসি, যারা কোরআন পড়ে তাদেরকে ভালোবাসি, যারা কোরআন মানে তাদেরকে ভালোবাসি, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করতে চায় তাদেরকে আমরা ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? কোরআনের রাজ আমরা চাই কি চাই না? কথা কোন চাই কি চাই না? আকিমুদ্দিন, আল্লাহ বলেন আল্লাহর জমিনে আমার দিন কায়েম করো। কোরআন ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়া আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে না। কথা কোন ঠিক কিনা? আজকে সময় কম, আজকে দেখেন সারা দেশে দর্শনে সয়লাভ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের শিলমুল পর্যন্ত দর্শন শুরু হয়ে গেছে। কোরআনের আইন হচ্ছে যে দর্শক, যে নাকি দর্শন করে, যে যুবক তাকে আপনার খোলা মাঠে হাজার হাজার মানুষের সামনে মাঠে তার কোমর পর্যন্ত মাটিতে গেড়ে, তারপরে কঙ্কর টাকা পাথর দিয়ে তাকে আপনার পাথর মেরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। যদি বলেন আল্লাহু আকবার। আপনি মনে করেন বাংলাদেশে এরকম একটা দর্শকের বিচার যদি হয় পল্টন ময়দানে, ইস্তেমার মাঠে 2-3 দিন আগ থেকে মাইক থেকে ঘোষণা দিয়া, তাহলে দর্শনের অবস্থা কমবে না বাড়বে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার দরকার আছে না নাই? তাহলে সব প্রকারের অপরাধ থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি
সব প্রকারের অপরাধ থেকে বাঁচতে পারবেন। কোরআনওয়ালাদের সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে, আপনার জান্নাতে সার্টিফিকেট হবে। যদি বলেন আল্লাহু আকবার। আসুন আমরা সেই কোরআনকে ভালোবাসি, কোরআনওয়ালাদেরকে ভালোবাসি, কোরআন লোকদেরকে ভালোবাসি, যারা কোরআনের রাজ কায়েম করতে চায় তাদেরকে ভালোবাসি। কোরআনওয়ালাদের সাথে যেন আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করে, সকলে বলুন আমিন।